19 বছরে সন্দেহজনক 6,000 কোটি টাকার বেশি লেনদেন করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাহিদ সুরভ জানাচ্ছেন বিস্তারিত। বিদ্যুৎ জ্বালানি খাতে অগ্রাধিকার ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের। 5 আগস্টের পর দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ আসে এই খাতে লুটপাট আর অর্থ আত্মসাতের, যে মন্ত্রণালয়ে প্রায় 10 বছর প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নসরুল হামিদ। সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে আগস্ট মাসের শেষের দিকে। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগ আসে। প্রায় 3 মাসের অনুসন্ধান শেষে করা মামলায় বলা হয়, নসরুল হামিদ 36 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, নসরুল হামিদ 2005 থেকে 2024 মোট 19 বছরে 6,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন, যার জন্য ব্যবহার করেছেন 98টি ব্যাংক হিসাব। দুদকের দাবি, সাবেক এই প্রতিমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার মাধ্যমে এই বিপুল টাকার মালিক হয়েছেন। প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি টাকা জমা এবং 3,180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন। নসরুল হামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা এই মামলার বাদী দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।